হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো আসছে সামনে বিজয়া, তো তোমরা বলো বিজয়ার জন্য কি হতে পারে এটা? হ্যাঁ, একদম বাড়িতে থাকা মুড়ি কিংবা দেখো নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে তোমরা এইরকমভাবে মিষ্টি বানিয়ে নিতে পারো। তো আমি কিভাবে এই মুড়িটাকে কাজে লাগালাম আর মিষ্টি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এমনিতেই চারিদিকে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর বৃষ্টি হওয়ার জন্য মুড়ি একটু দেখবে হাওয়া পেলেই দেখবে মিয়ে যায়। তো সেটা তো আমরা কি ফেলে দেবো বলো? তো সেটাকে কীভাবে কাজে লাগালাম তোমরা দেখো সেটা ভিডিওর মাধ্যমে। তাই ভাবলাম এই রেসিপিটাই করি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমেই শুকনো কড়াইয়ে আমি মুড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ মুড়িগুলো তো মিয়ে গেছে। তো দেখো সেই জন্য শুকনো কড়াইয়ে মুড়িগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে না মুড়িগুলো গুঁড়ো করতে সুবিধা আমার হবে। তো দেখো এবার দেখো মুড়িগুলো ভাঙছে, কারণ মিয়ে গেলে অনেক সময় দেখবে নরম ভাঙা যায় না, সেই জন্য দেখো আমি একটা কড়াইয়ে ভাজাবার পর দেখো মুড়িগুলো ভাঙছে, সেটা আমি হাতে করে টিপে দেখে নিলাম। এবার এগুলো ভালো করে একটু নেড়ে গরম করে নেব। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা অনেক জিনিস মিস করে যাবে। আমি কিভাবে মুড়িটাকে কাজে লাগিয়েছি সেটা তোমরা কিন্তু জানতে পারবে না। তো দেখো আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে। আর আমার চ্যানেলে যারা নতুন সকল বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। সবাই প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো মুড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটু গুঁড়ো করে নেব, কারণ মিষ্টি বানানোর জন্য না এগুলো গুঁড়ো করাটা দরকার। তো দেখো আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নিচ্ছি। আর দেখো মুড়িটা আমার গুঁড়ো হয়েই গেছে। মুড়িটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে এবার এটা দিয়ে দেখো কি করি আমি। এভাবে তোমরাও কিন্তু মিষ্টি বানাতে পারো, তাহলে কিন্তু আর মুড়িটা ফেলে দিতে হবে না। তোমরা এভাবে বাড়িতে সবাই খেয়ে নেবে, দেখবে আর খেতেও খুব সুন্দর লাগবে। সাথে থাকো বন্ধুরা। এবার মুড়ি গুঁড়োগুলো আজার করে নিলাম। এবার দেখো কড়াইয়ে আমি 1 কাপের মতো জল দিয়েছি, আরও আধ কাপ দিলাম। এই জলটাতে তোমরা ভাবছো আমি কি করব? হ্যাঁ, এই জলটাতে আমি মিষ্টি বানানোর মতো একটা জিনিস গুলবো। কি করব বলো তো? হ্যাঁ, এটা দিয়ে আমুল দুধ গুলবো। তো দেখো জলটা একটু গরম হয়ে যাক। আর দেখো মুড়িগুলো ভেজেছি তো ওই জন্য কড়াইটা একটা দাগ হয়ে আছে। এখানে তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো, তো আমার কাছে লিকুইড দুধ ছিল না, সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে এই কাজটা করেছি। দেখো জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি আমুল পাউডারটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার এটা একটু ফুটিয়ে নেব। আর এবার কি করব বলো তো? হ্যাঁ, মুড়িটা যে গুঁড়ো করে রেখেছি, তোমরা ভাবছিলে যে এটা কি করবে এতক্ষণ ধরে রেখেছে। দেখো এটা দিয়ে এবার আমি মিক্স করে নেব। আর তোমরা এইভাবে বানাবে না, বাড়ির লোকে কেউ বুঝতেই পারবে না যে ওই মুড়িটা দিয়ে তোমরা এইরকম রেসিপি করেছো। দেখো এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে, নাছাড়া লেগে যাবে। এবার এটা একটা জায়গাতে আমি মিক্স করা হয়ে গেলে ঢেলে নেব। দেখো আমার মিক্স হয়ে গেছে। এবার দেখো ঢেলে নিয়েছি একটা জায়গাতে। এবার এটা দিয়ে মিষ্টি বানাবো। তো মিষ্টি বানাতে গেলে তো হাতে লেগে যাবে, সেই জন্য হাতে একটু আগে ঘি দিয়ে দেব। এটা আগে একটু মেখে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম তো হাতে লেগে যেতে পারে। ওই জন্য চামচে করে আস্তে আস্তে আমি এটা মেখে নিচ্ছি। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো এটা মিক্স করে নিয়েছি।
এবার এই মিষ্টিগুলো তো রেডি করতে হবে, তার জন্য কি করতে হবে, হাতে দেখো একটু ঘি বুলিয়ে নিয়েছি, তাহলে হাতে না লেগে যাবে না আর মিষ্টির শেপটাও ঠিক মতো আসবে। দেখো এটা ভালো করে আগে মানে টাইট করে নিচ্ছি, তারপর এটা গোল গোল শেপ দিয়ে দেব। দেখো হাতে একটু বেশি করে ঘি নিয়েছি আর এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। এভাবে সব মিষ্টিগুলো আমি পাকিয়ে নিয়েছি। দেখো তোমরাও এভাবে আস্তে আস্তে করবে, দেখবে আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো আমি হয়তো পুরোটা ভালো করে গোল হয়নি, কিন্তু ভালো হয়েছিল। আসলে আমি তো আর মিষ্টির কারিগর নই, আমি বাড়িতে যেমন জানি আমি সেভাবেই করেছি। আর এই দেখো এটা চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি, সেই জন্য 1 কাপ জল দিলাম, আরও আধ কাপ দিলাম, 1.5 কাপ জল দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটা কিন্তু এই মিষ্টির রসটা কিন্তু মানে বেশি গাঢ় হয় না, কারণ তোমরাও জানো যে কালো জাম মিষ্টি যেগুলো হয় সেগুলোতে কিন্তু মিষ্টির রসটা অতটা পুরো হয় না। তো এটা হালকা মিষ্টি করব। দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সিরাটা আমি তৈরি করে নেব। আর এই সিরাটা তৈরি হওয়ার জন্য চিনিটা একটু ফুটতে দিতে হবে। এবার এটা একটু গরম হয়ে ফুটে যাক। আর একটা এর সাথে আমি এলাচ দিয়ে দেব, যাতে সেন্টটা হয়। সিরাতে একটা সেন্ট হয় না, মিষ্টির রসের যে সিরাটা করতে হয় সেটাতে একটু এলাচ দিলে সেন্টটা খুব সুন্দর হয়। দেখো এটার জন্য আমি বাটিতে চিনি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব এবার। আর এইদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। আর গ্যাসটা দেখো মিডিয়ামে করে রেখেছি, খুব বেশিও না খুব কমও না। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এইদিকে তো মিষ্টির শিরাটা হতেই দিয়ে দিয়েছি। দেখো এটা ফুট ধরে নিয়েছে। আর মিষ্টিগুলোকে ভাজবার জন্য এবার কড়াইটাতে আমি তেল দিয়ে দেব। দেখো তেল দিয়ে দিয়েছি। দেখো ভাবছিলাম যে এইটুকু তেলে কি হয়, সেই জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে চিনির শিরাটা হয়ে এসছে, দেখো এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এটা একটু আমরা এইদিকে এই সাইডে থাক, আর আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। ওটা গ্যাসটা আস্তে করে ওটা একটু ফুটুক। আর সাইডে যদি লেগে যায় ওই জন্য তেলটা একটু চারিদিকটা বুলিয়ে নিলাম। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর সবাই এরকম মিষ্টি বাড়িতে কিন্তু বানাবে। আসছে সামনে বিজয়া, তার জন্য আমি তোমাদেরকে আগাম মিষ্টিটা পাঠিয়ে দিলাম। আর বাঙালির পুজো অনুষ্ঠানে মিষ্টি হবে না সেটা কি হতে পারে? আর এইরকমভাবে বানাবে না, মানে এটা কম মিষ্টির, তো তোমরা বাইরের মিষ্টিটাকেও অ্যাভয়েড করতে পারবে। দেখো চিনির শিরাটা ফুটে উঠেছে আর কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে এসছে, দেখেছো ভাপ বেরোচ্ছে। এবার মিষ্টিগুলো আমি একে একে করে ভেজে নেব। পাকিয়ে তো রেখেই দিয়েছি। এবার দেখো একটা একটা করে ভেজে নেব। প্রথমে একটি একটি করেই দেব, কারণ যাতে ভেঙে না যায়। এমনি করে করে আস্তে আস্তে আমি সব মিষ্টিগুলোই ভেজে নেব। দেখো উল্টিয়ে নিচ্ছি, এক সাইডটা হয়েছে, আবার একটা সাইড বাকি আছে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, কারণ স্কিপ করলে কিন্তু তোমরাই বুঝতে পারবে না তখন কি দিলাম তারপরে কি দিলাম। সেই জন্য আগেই বলে দিচ্ছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। দেখো এবার ভেজে নিচ্ছি। আর দেখো মিষ্টির শিরাটা আমার রেডি হয়ে গেছে।
দেখেছো কতটুকু হলো মিষ্টির শিরাটা। দেখো এভাবে লাল লাল করে মিষ্টিগুলো আমি ভেজে নেব। একটি একটি করে ভাজছি, কারণ যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। দেখো ভেজে নিচ্ছি। সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে, আর পাশে থাকা বেল আইকনটা একটু টিপে রাখবে, তাহলে তোমাদের কাছে আমি যে কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যাবে। দেখো এবার একে একে করে সব মিষ্টিগুলো আমি ভাজছি। সবাই কিন্তু মিষ্টি খাওয়া দাওয়া করেই যাবে, ঠিক আছে? সবাইকে বলছি, আমার সকল ভাই দাদা দিদি সবাইকে বলছি। দেখো আবার একটা দিয়ে দিলাম। এগুলো চট করে টান ধরে দিচ্ছিল বলে আবার আমি দুটো তিনটে করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরও পড়তে আর ভিডিও করতে আরও উৎসাহ বাড়িয়ে দেয়। তো প্লিজ বন্ধুরা কমেন্ট করো। দেখো এবার এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর ইউটিউবের সকল ভাই বোন দাদা দিদিদের আমার শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সামনে পুজো, সবাই একটু সাবধানে থাকবে আর খুব খুব আনন্দ করবে। দেখো আমার মিষ্টিগুলো ভাজা হয়েই এসছে। এবার চিনির শিরাটা দেখো হয়ে গেছে যেটা, এবার আস্তে আস্তে এটা আবার একটু গরম করে নেব। দেখো চিটচিট হয়েছে কিনা এটা একটু দেখে নিচ্ছি। এবার ভেজে রাখা মিষ্টিগুলো ওর সাথে আমি দিয়ে দেব। দেখো কতগুলো মিষ্টি হয়েছে দেখেছো, ওইটুকু মুড়ি দিয়ে। দেখো এটার মধ্যে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি শিরাটার মধ্যে। আর প্লিজ বন্ধুরা কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। দেখো এবার শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার এটা আর একটু গরম করে নেব, কারণ তবে না মিষ্টির শিরাগুলো ওর মধ্যে ঢুকবে বলো। দেখো এটা একটু গরম করে নিচ্ছি। আর দেখেছো মিষ্টিগুলো দেখলেই খেতে ইচ্ছে করছে না বলো? যে যে মিষ্টি খাবে শেষে আমার বাড়ি চলে এসো। দেখো এবার ভালো করে ওর মধ্যে মিষ্টির শিরাটা ঢুকে যাবে, আর তবেই না খেতে আরও টেস্টি হবে। দেখো এটা ফুটছে, গরম গরম মিষ্টি। এবার এটা ফুটিয়ে পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসটাকে দেখো একেবারে লো করে রেখে দিলাম। দেখো ফুটছে খুব আস্তে আস্তে। দেখো কি সুন্দর মিষ্টির শিরাটা ওদের মধ্যে পুরো একেবারে বসে যাচ্ছে। আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার মিষ্টিগুলো রেডি। কেমন হয়েছে আমার মিষ্টিগুলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। আর এইভাবেই বাড়িতে মিষ্টি বানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কি সুন্দর লাগছে বলো। রসে পুরো ভরে আছে। দেখো এটা কেটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এগুলো সব কিন্তু বিজয়া দশমীর উপহার, শুধুমাত্র তোমাদের জন্য। এটা তোমাদের জন্য, চলে এসো। টাটা বন্ধুরা।